সুন্দর লাগছে, প্রত্যেকটা পিঙ্ক কালার ফুটেছে। লিলি কি ভালো লাগছে, দুর্দান্ত। দেখো কালকে হলুদ অনেকগুলো ফুটেছিল, এগুলো সব শুকিয়ে গেছে, এই যে এগুলো। আর হলুদ আছে দু তিনটে ফুটেছে, পিঙ্ক দেখো ভরে গেছে। ও মর্নিং সবাইকে, ওয়েলকাম টু এস ফ্যামিলি ব্লগ। আমার আওয়াজ শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো, আবার ঠান্ডা লেগেছে এক মাসের গ্যাপে। বেসিক্যালি আমার হচ্ছে অফিসের নিচে ডাইরেক্ট আমি এসির ভেন্টে বসে গেছি, আর বুঝতে পারিনি। আর তার জন্য অলমোস্ট 5-7 দিন হয়ে গেল আমি শ্যাম্পুও করতে পারছি না, কারণ কি এমনি আমার অফিস যাওয়া হচ্ছিল প্রায় রোজ তো হচ্ছিল না, তারপর আবার ঠান্ডা লেগে গেছে, আমি আর ওই শ্যাম্পু করিনি, পুরো অস্বস্তি হচ্ছে। তাই জন্য আমি একটু কদিন ধরে ভিডিও অ্যাভয়েড করছি, ভিডিও দিতে পারছি না, কেন কিছু কন্টেন্টও তুলছি না, কোথাও যাচ্ছি না, বাড়িতে পড়ে আছি। তো যাই হোক, এইসব করতে করতে আজকে ভাবলাম একটু ফোনটা তুলে শুরু করি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর একটুখানি রাস্তার কাজও হবে মনে হচ্ছে আর কি হবে। তো সকাল থেকে একটুখানি পজিটিভ লাগছে। যাই হোক, এখন কিছু নতুন জামা কাপড় কিনেছিলাম জুডিও থেকে, ওগুলো আমার প্যাকেটের মধ্যে বাইরে ছিল, কেন কি ভেতরটা গোছানো হয়নি, জায়গা হচ্ছিল না। এখন ফাইনালি সব উঠে ঠিক করলাম, এখন অফিসে একটুখানি লগ ইন করবো। আমি অ্যাকচুয়ালি গাছগুলো খুব ভালো করে ধ্যান রাখতে পারছি না, তো আমি ভাবছি যেগুলো শুকিয়ে গেছে ওগুলো ফেলে দিয়ে একবারে পুরো ব্যালকনিটাকে ফ্রেশভাবে মেকওভার করবো 1-2 সপ্তাহ পর। কেন কি এই স্যাটারডে সানডে ভাবছি প্রশান্ত ভাইয়া ভাবি ওদেরকে খেতে ডাকি, কেন কি ভাবির পাপা এসছে আর কি, মানে ভাবির বাবা এসছে, আর উনি বাইরে চাকরি করেন, আফ্রিকায় থাকেন উনি, তো উনি এসছেন। আর আন্টি তো এখানেই থাকে, কিন্তু আন্টিকেও কোনো দিন ডাকা হয়নি খেতে, তো ভাবলাম এই সুযোগে দুজনকেই খেতে ডেকে নিই। আর প্রশান্ত ভাইয়া ভাবি আর ভাবির ভাই সচিন, তো এরা আসবে, আর ঋষিকেশ ভাইয়া, আমরা সবাই তো আছি। তো মোটামুটি 9 থেকে 10 জন এই সপ্তাহে। আর নেক্সট সপ্তাহে অভিনবদা, যাদের সাথে আমাদের মুভি থেকে বেরিয়ে দেখা হয়েছিল, মোমো আর অভিনবদা, মোদি আর অভিনবদা, ওদেরকে ডাকবো ভেবেছি। কেন কি ওরা মাঝখানে একবার মাছ পাঠিয়েছিল, তো ওটার ডাব্বাটাও রিটার্ন করা হয়নি, আর তারপর ওদের আর খেতেও ডাকা হয়নি। তো এই দুটো অনেক দিন ধরে পেন্ডিং ছিল, এই দুটো করব। তারপর চন্দ্রা আমাদের খেতে ডেকেছে, আমার অফিসের কলিগ চন্দ্রা, ওদের বাড়িতে একদিন যাব, আর ওদেরকে একদিন ডাকবো। তো এখন এই সব পর্ব সেরে টেরে তারপর সব বাকি জিনিস করব, এই মেকওভার এই সব করা। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই মেন জরুরি। কালকে সৌমি বলল যে শরীরটা ভালো নেই, জ্বর এসছে, হালকা ঠান্ডা লেগেছে। ব্যাস, আমার তো শুনেই মনটা পুরো একদম ইয়ে যায়, কী করবে মেয়েটা একা একা, শরীরটা খারাপ। হ্যাঁ, কেন আমরা যখন একা থাকতাম তখন আমরাও তো ফিল করেছি, যা বিয়ের পর যখন একা একা থাকতাম তখন ফিল করেছি যে শরীর খারাপ হলে আমি তো দূরে থাকতাম, সৌমির মতোই আমিও দূরে থাকতাম এরকম। তো শরীর খারাপ হলেই মার কথা মনে পড়ে যে ইস, মা থাকতো, বিয়ের আগে মা থাকতো, মা এই করতো সে করতো, একা একা এখন সব করতে হবে। তো এইটাই আমার মনে পড়ে, মেয়েটা একা একা কী করবে, এখন রান্নার লোকও নেই, কি রান্না করবে, অফিসের কাজ করবে, তো কত কাজ, ঘরের কাজ, সে কাজ যতই যে থাকুক না কেন। তো যাই হোক, সকালবেলা বললো ভালো আছি, মানে অনেকটা ভালো আছি বললো, মনটা একটুখানি ইয়ে লাগলো। কালকে মনটা খুব খারাপ লাগছিল, যদি কাছে পিঠে হতো আমি চলে যেতাম, মানে এরকম মনে। এখন তো অভিনয়ে থাকে না, তো সেরকম ইয়ে নিয়ে 2-3 দিন মাকে কোথাও দিয়ে চলে যেতাম, এটা ভেবে আমি ভাবছিলাম যে কাছে পিঠে হলে চলে যাওয়া যেত, কিন্তু এত দূর তো আমাদের যাওয়া সম্ভব না হঠাৎ করে। যাই হোক, একটু ভালো আছে দেখে ভালো লাগছে, মনটা খুশি লাগছে এখন। তো যাই হোক, আজকে নিরামিষ বৃহস্পতিবার, আর আজকে আবার মায়ের একাদশী, তো মায়ের তো রুটি হবে, আর আমার
আজকে একটু পোলাও পোলাও খেতে ইচ্ছা করছে। তো গোবিন্দভোগ চালের করব না, কেন গোবিন্দভোগ চাল নেই, করবো বলে তো ভাবিনি, তাই আনিও নি। তো ওই বাসমতি চাল আছে, ওই দিয়েই করবো আজকে সাদা পোলাও। আর ওই যেহেতু পেঁয়াজ রসুন দিতে পারবো না, পনিরের তরকারি করছি, তো সেই জন্য আজকে কাজু পোস্ত বাটা দিয়ে করছি। পনিরটাকে ভেজে একটু জলে ভিজিয়ে রেখেছি, বেশ নরম হবে উষ্ণ গরম জলে। আর এখানে ফোড়ন দিয়েছি গরম মশলা, তেজপাতা, তারপরে একটু গোলমরিচ, সাজিয়ে সব ফোড়ন দিয়ে এখানে কাজু, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, তো হলুদ টলুদ দেবো না কিছু, এইসব দিয়ে পিষে মশলাটাকে ভালো করে কষাবো। তারপরে একটু দই দেবো, দই ফেটিয়ে ভালো করে দই দেব, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। আজকে এরকমভাবেই পনির করবো, লাস্টে কসুরি মেথি দেবো একটু, খুব ভালো লাগে পনিরে, যেহেতু পেঁয়াজ রসুন কিছু নেই না, তাই জন্য। চলো এটা ফটাফট বানিয়ে নিই, তারপরে আর কি তরকারি করবো দেখি। আজকে আমি আর স্যার যাবো এখন শহরে কিছু কেনাকাটি করতে, কলকাতা যাব ফার্ম হাউস থেকে ঘুরে আসি, একটু কাজ ফাজ আছে। স্যার বলছে যে এসব নেওয়ার পরে গামছা টামছা দিচ্ছে, এখন বলছে জামা কেন, মানে পাঞ্জাবি কেনা স্যার বলছিল। এখন জামা, আমি বললাম জামা কিনবো, পাঞ্জাবি তো অনেক রয়েছে, তো স্যার বলছে কিনতেই হবে হাফ স্লিভ। আমাদের এখানেও আমাদের ফ্যামিলি মেম্বার পেয়ে গেছি, এস ফ্যামিলি আর ইনসাইড আউট দুজনেই পেয়ে গেছি। যাক খুব ভালো, আপনাদের দোকানে চলে এলাম আবার। থ্যাংক ইউ, ভালো থাকবে। এই কালারটা নিলাম, এই জিনিসটা নিলাম। আজকে ছাদে ফুল তুলতে গেছি, মানে নাক চম্পাটা, তো গিয়ে দেখি লিলি, কাল বিকেলেই দেখেছি যে মানে লিলির কড়ি পিঙ্ক কালারেরটা, এমনিতে রোজ হলুদ বেশি ফোটে, পিঙ্ক একটা দুটো ফোটে, আর আজকে কালকে বিকেলে দেখছি পিঙ্ক কড়িতে না ভরে গেছে টপটা, আর হলুদ একটা দুটো। যাই হোক, আজকে আমি জানি ফুটবে, আর ভীষণ ভালো লাগে ফুটলে। তো গিয়ে দেখছি পিঙ্ক একদম ভরে গেছে টপটা, এত সুন্দর লাগছে, মানে ওখান থেকে আসতে ইচ্ছা করছে না, মানে মনে হচ্ছে দেখতেই থাকি। রোদে দাঁড়িয়েই দেখছি, পায়েলকে আবার ডাকলাম চল দেখবি চল বলে, খুব ভালো লাগছে। মানে ফুল নিজের গাছের যেই ফুলই হোক না, এত ভালো লাগে, তো খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। কিন্তু এটা নিচে রাখলে অত ভালো ফুটবে না, ছাদে রয়েছে বলে তাই জন্য ফুটছে ভালো। তা চলো, এই হলো, এক চম্পা নিয়ে এলাম পুজোতে, যদিও কালকে ফুল নিয়ে এসেছি, বৃহস্পতিবারের ফুল মালা সবই নিয়ে এসেছি। রান্নাটা করে নিই, আজকে তো বৃহস্পতিবার, পুজো আছে, পাঁচালি আছে, সব করব। মশলাটা কষে তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ। এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেব, আর দইটা যেটা ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। দইটা ফেটিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। তারপর আমি যে পনিরটা ভিজিয়ে রেখেছি জলটা, ওই জলটা দিয়ে দেবো, কেন কি এই জলটা ফেলবো না। আর একটু কসুরি মেথি আর একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, বেশ দেখতেও ভালো লাগবে আর ভালো লাগবে। কালকে রাতে একটুখানি লুচি করেছিলাম, আর লুচির সাথে আলু, মানে সাদা আলুর তরকারি, তো কালকে খুব খেতে ইচ্ছা করছিল, ওগুলো দেখানো হয়নি, তাড়াহুড়োর মধ্যে লুচি করেছি। তারপর একটুখানি হেঁটে টেটে এসে শুয়ে পড়েছি। তো ওই তেলটা ছিল, আমি ভাবলাম কী করব, আমার কাছে কাঁচকলাও ছিল, 3খানা কাঁচকলা এসেছিলো অ্যামাজনের প্যাকেট থেকে। তো আমি ভাবলাম 2টো কাঁচকলার মধ্যে একটা ইউজ করে, মানে 3টে কাঁচকলার মধ্যে একটা ইউজ করে নিই, আর 2টো রেখে দিই। তো এই যে এখন ছাড়াতে বসছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো কাঁচকলার কোফতার রেসিপি আজকে বানাচ্ছি, ওটা তো তোমরা ইউটিউবেই দেখে নেবে, আমিও ইউটিউব থেকে দেখেই করছি, আগেও করেছি। কিন্তু আমাদের কাজের মাসি যে আসতো আর কি, কুক আর কি, সে খুব ভালো রান্না করতো, কিন্তু যাই হোক আজকে আমিই করছি একটু দেরিতে, কাজের মাঝখানে। এখন 1:45 বাজছে, আধ ঘন্টার মধ্যে বানাবো, তারপর খাবো। পুরো গরম গরম
ধোয়া বেরোচ্ছে আর কি। আমি আরেকটা জিনিস করেছি, আমার কাছে নারকোল ছিল, তো আমি সামান্য একটুখানি নারকোল বাটা, মানে এই কুচি আর কি, ওটা তৈরি করে রেখেছি। এটা ম্যাশ হয়ে গেলে ওটার মধ্যে দিয়ে দেবো। যদি বাই চান্স তোমাদের রেসিপি লাগে জানিও, আর না হলে তোমরা যে কোনো ইউটিউব ভিডিওতেও দেখতে পারো। হয়ে গেল বৃষ্টি, আর যত না বৃষ্টি হচ্ছে তার থেকে ডাক বেশি ভয় লাগে। আর যাই তো টিভির পিস কারণে করে নষ্ট হচ্ছে। চলো আমার রান্না শেষ, রূপা তো আসছে কাল থেকে, এবার আমি যাই চান করতে, 1টা বাজে। রুটি করলাম গরম চাটু, এই যে পোলাও রেডি, এর জলটা এখানে পড়ে গেল। মায়ের এই যে রুটি, আর হচ্ছে পনিরের তরকারি, কুমড়ো আলুর তরকারি। চলো, আর এই অবস্থা পুরো। খুব টেস্টি খেতে হয়েছিল, খুব টেস্টি খেতে হয়েছিল, আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আলু যেটা বয়েল করে রেখেছিলাম ওটা একটুখানি ঝোলে দিয়ে দিয়েছিলাম, ঝোলটাও গাঢ় হয়ে গেছিলো। আর এখন তো একটু ফ্রুটের সিজন চলছে, কয়েকটা সামার ফ্রুটস, তো ওগুলো কেটে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি, এখন খাবো। এটা হচ্ছে প্রচুর বড় একটা পেয়ারা, এটাকে অর্ধেক রেখে দেবো, অর্ধেকটা খাবো। পিঙ্ক গুয়াভা আর কি, যেটা এখানে চলে খুব, ওটা ACS থেকে নিয়ে এসেছিলাম। এইগুলো কয়েকটা বড় বড় জাম, একদম কয়েকটাই খাবো, বাকিটা প্যাকেটে রয়েছে। আর আম সকালে একটুখানি খেয়েছিলাম, এখন বাকিটা খাবো। ভেরি গুড মর্নিং। একটু বুলবুলের সঙ্গে গল্প করলাম, বাজে 9:30, ব্রেকফাস্টে যাচ্ছি। তা বুলবুল নিজের বাচ্চাকে নিয়ে এবার দুনিয়া দেখাতে বেরিয়েছে। আমরা যখন ছোটোবেলায় তখন মারা হাত ধরে নিয়ে যেত কিন্ডার গার্ডেনে, স্কুলে ছেড়ে দিত, কান্নাকাটি করতাম। এরা কান্নাকাটি করে না, এরা তো বুঝছেই না দুনিয়াতে, ওই ছোটো বাচ্চাটা বলছি বুলবুলের, ওকে নিয়ে বেরিয়েছে। এবার কটা বাচ্চা কে জানে, এর মধ্যে কী হয় নেচার, ধরো 2-3টেকে নিয়ে বেরোলো, 2টো হয়তো ফিরলোই না বাসায়, ফিরতে পারলো না। এরমভাবে এদের ইকোলজিক্যাল ব্যালেন্স হয়। আর এই যে দেখো বাগানের মধ্যে আজকে দেখলাম যে এই একটা বুলবুলের বাচ্চা দেখো বসে রয়েছে, এই দেখো, হাই বুলবুল, হাই বুলবুল, হাই। কিচ্ছুই জানে না বেচারা, গাছের ওপর ওর মা নিয়ে বেরিয়েছে প্রথমবার হয়তো, হ্যাঁ না। আর মাগুলো ওখানে আছে, কোথায় কিচির কিচিরি করছে, ওই যে ওই যে ওই যে ওই যে আছে, চলে চলে বাচ্চার কাছে চলে 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 চলে। এই যে এটা বাচ্চাটা কাউকে চেনেই না, কিছু জানেই না, সে নিয়ে বেরিয়েছে ঘুরতে, ঘুমিয়ে পড়ছে আবার। হ্যাঁ বুলবুল, এই যে এই যে এসো 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 এসো, এত লাফাচ্ছ কেন, এসো বাচ্চার কাছে আয়। ও টেনশনে পড়ে গেছে। হ্যালো বাবু, সাদা সাদা আছে মুখের এখানটা দেখো, আর ঘুম পেয়ে যাচ্ছে ওর। একটু চল আমি চলে যাই, তাহলে বাচ্চাটাকে নিয়ে যাবে। হাঁপাচ্ছে, জোরে হাঁপাচ্ছে এই বাচ্চাটা। তুই কি মা বাবা তোরা, চলে চলে চলে, দেখ ও বেচারা হাঁপাচ্ছে, একলা হয়ে গেছে। এরা গুড মর্নিং বলতে রেডি। এই যে কিরে, গুড মর্নিং, তোরা কিরম আছিস, চলো চলো চলো, কিরম আছিস, এইসব নিয়ে কারবার। হ্যালো, আহ আহ আহ, ইস এখানে কাঁঠাল খাবার কেউ নেই। এই কাঁঠালগুলো এখান থেকে গাছ থেকে পড়ছে, আর এই যে দেখো সব ভেতকে গেছে, পড়ে পড়ে নষ্ট হচ্ছে, পচে যাচ্ছে পড়ে পড়ে। এত কাঁঠাল, খাওয়ারই লোক নেই এখানে। দেখো গাছ থেকে পড়ে ব্যাস ভাবাস করে পড়ে রয়েছে, সব ফেটে যাচ্ছে। কত পড়েছে দেখো, এখানেও পড়েছে, এখানেও পড়েছে, ওরে বাবা এখানেও পড়েছে, সব পড়ে রয়েছে কাঁঠাল। কি অবস্থা। भैया को कॉल करो, भैया कॉल कर रहा है।
कॉल करो একটু আগে ডিনার কমপ্লিট করে চলে এসেছি ACS। এখন দাঁড়িয়ে ফুচকার দোকানে এখানে আলু টিকি চাট একটা বানাতে বললাম, একটুখানি কিছু খেতে ইচ্ছা করছিল, হঠাৎ করে একটু ছিটে এলো আর কি। যাই হোক, ACS সবসময় চেহেল পেহেল থাকে, তো চলে এলাম ACS এ হাঁটতে। প্রত্যেকদিন আসি আর প্রত্যেকদিন দেখি নতুন নতুন দোকান খুলে গেছে। এখানে হেলথ অ্যান্ড গ্লো খুলে গেছে, কুশালস খুলে গেছে, জুয়েলারি শপ, তারপর অনেক কটা খাওয়ার দোকান, ডেজার্টের দোকান খুলে গেছে। দোকান পুরো প্রপার, এমন না যে স্টল। যাই হোক, এখানে একটা খাওয়াগালি ছিল অনেকদিন আগে, আর খাওয়াগালিটা গাড়ি পার্কিং করা শুরু করে দিয়েছিল, তো অনেকটা জায়গা ছিল, তো অনেক কিছু এই চাট বাটগুলো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করছিল আগের মতো। তারপর ওখানে আবার দেখলাম দেওয়াল তুলে দিয়েছে, তো এরা আবার সামনে রাস্তার মধ্যে চলে এসেছে। कैसा लग रहा है? कुछ अलग और अच्छा लग रहा है। नींबू थोड़ा कड़वा हो गया था, ज़्यादा नींबू हो गया। मुझे क्यों ठीक लग रहा है फिर? हमारा टेस्ट अलग जुकाम से आती है। हाँ, हो सकता है, अच्छा लग रहा है।